স্বামীর অবৈধ সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দায়ের কূপ খেল স্ত্রী, সাথে আক্রান্ত দুই ছেলে। পরে গ্রামবাসীদের সাথে মিলে স্ত্রী ও দুই পুত্রের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল যতন দেবনাথ নামে এক স্বামী। গত শনিবার রাতে নিজ স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অবাস্তব অভিযোগ করেছিলেন গোলাঘাটির নোয়াবাড়ি এলাকার যতন দেবনাথ। সম্পত্তির জন্য নাকি স্ত্রী ও ছেলেদের বিরুদ্ধে শারীরিক আক্রমণের অভিযোগ তুলেছিলেন তিনি। কিন্তু ঘটনার আসল তথ্য তুলে ধরে সোমবার সিপাহীজলা জেলার এসপি অফিসে অভিযোগ দায়ের করে আক্রান্ত স্ত্রী ও তার দুই ছেলে। স্ত্রী ও সন্তানদের অভিযোগ, গোলাঘাটির যতন দেবনাথের অবৈধ সম্পর্ক রয়েছে তার বৌদির সাথে। যতনের বিয়ের দিন বড় ভাইয়ের স্ত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে তিনি অভিযোগ করেন। রাত্রেবেলা ভাত খাওয়ার জন্য বড় ছেলেকে ডাকতেছে, আমি কিছু তোর বাবার ডাক দে, ভাত খামো 3 জনে বই আসিরা 4 জনে বইয়া ভাত খামো, ডাক দে বাবার ডাক দিতে গেছে। ওরে বাবা আরম্ভ করছে, এই আমার কাছে যা, দূরে যা, তোরা ডাকদন লাগতো না, তোর মতো বলে আমার লাগতো না, এই উল্টা ফাল্টা গাওয়ানো আরম্ভ করছে। তারপরে দেখো বাবা চলো গিয়া ভাত খামো, রান্না করে চলো, উঠো আমার এখান থেকে সর, আমার তুলিস না, সর লাগতো না, তোর মতো ফুলা ভাই আমার লাগতো না, তোরা কি আমার মেডাল লোন লেগে চাইতাছ, আমি কি বুঝি না, যা আমার এখান থেকে দূরে যা, ভাত খাওয়ান লাগতো না, সর। এগোতে কইয়া ধাক্কা দিয়ে ফাটাই দিছে। কোথা খাওয়ান লাগতো না, ভাত কে আর চলে, আর কেডা কার খাওয়ান কেডা খা, এর মাঝে হাল্লা চিল্লা আরম্ভ করে দিছে। সব লোক গ্রামের খারাপ করেছে, বাড়ির পেছনের লোক বেরিয়ে সব আয় হাজির, মেম্বারও আছে, মেম্বার বেরিয়ে হয় ঘরের ভিতরে ঠেলা যায় বিকাশেরা এই আরম্ভ করছে। আমাদের ষোলোদিরা ফালাই কাকিরা 3-4 জন মহিলা ফালাই এসে মাইর আরম্ভ করে দিচ্ছে আমার উপরে। আর দাওড়া দিয়া হের বাবা হাত দাও আসলো, খাটের নিচের থেকে টান দিয়া বাইর করে লিয়া দাওয়ার মাঝে আমি তো কাটিয়ে পড়ছি, দিয়ে লেছে পাউডার মধ্যে কূপ কূপ দেওয়ার সাথে তার বাবা আমার স্বামী কূপটা দিছে। তারপরে কূপটাতে দিছে, কূপটা লোকে লোকে ফেরে গেছে গা, আমি তো আর কইতাম পারি না। 16 দিরা তাই না আমার এই মারধর আরম্ভ করে দিছে, আর তারারও অত্যাচার আরম্ভ করে দিছে। উঠছি কূপটা লইয়ে উঠে আসলে তারারও দিয়ে মারধর আরম্ভ করে দিছে। এই কাটা লইয়া সেরে দৌড়ে ঘর থেকে বাইরেছি, বাইরে এত লোকের সামনে কেমনে জানটা বাঁচাইছি। তারপর আরেকবার গিয়া পড়ছি পরে তারা গিয়া বাসান করে ডাকিয়া গিয়া পড়ছি, তোমরা বাঁচাও, আমরা বাঁচাও, আমরা লেগে কেউ নাই। এখন দরজা খুললে ঘরের ভিতরে ডুয়াইছে, ইয়ানো গেছে গিয়ে সেটা বাইরেও তোমরা এখান থেকে বাইরে এবারে গেছে, রাস্তায় গিয়া একটা সিলান দিছে বাইরে ডোহার আগে, আমি কই তোমরা একটু বাঁচাও আমরা।